আসসালামু আলাইকুম। আরিশ ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু বাঁধাকপি কেটে নিয়েছি। তো আজকে আমি বাঁধাকপির পাকোড়া করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আগে আমি পরিমাণ মতো কিছু লবণ মাখিয়ে নেব বাঁধাকপির গায়ে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে মেখে নিয়েছি। তো এতটা পরিমাণে তার মধ্যে থেকে পানি বের হয়েছে। তো আমি এটাকে এখন ভালো করে সুন্দর করে ঝরিয়ে নেব আর হাত দিয়ে চেপে চেপে ঝরিয়ে নেব। তো প্রথমে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তো আমি এখানে কিছু গাজর অ্যাড করছি, তো আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। দিয়ে দিচ্ছি হলুদ এবং সোয়াজের গুঁড়ো 1 চামচের মতো, আর একটু হাফ চামচ আমি দেব এখানে। তো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট। তো এখন আমি এখানে সুন্দর করে এটাকে মাখিয়ে একটা ড্রো বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ড্রো বানিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন কিছু পরিমাণ মতো লবণ দেব, যেহেতু আমি বাঁধাকপির মধ্যে একবার লবণ দিয়েছি। তো এখন পরিমাণ মতো দিয়ে দেব। তো দিয়ে সুন্দর করে আবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি। তো পাকোড়াগুলো এখন আমি ভেজে নেব। সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি। তো এই শেপে আমি সবগুলো পাকোড়া দিয়ে দেব এখন। তো এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। তো আমি সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। তো মিডিয়াম আছে, এখন এগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো আমার সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি সবগুলো তুলে নেব। তো পাকোড়াগুলো আমি তুলে নিয়েছি। তো এভাবে বাকি যে পাকোড়াগুলো আছে আমি সেগুলো ভেজে নেব। তো সেম প্রসেসে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এই পাকোড়াগুলো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নেব এগুলোকেও। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাকোড়া সুন্দর করে একদম ভেজে নেওয়া হয়ে গেছে। একদম দেখলেই খেতে ইচ্ছে করবে। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, বড় ছোট সবারই ভালো লাগবে এই রেসিপিটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ।